যদি ঝাঁপিয়ে বেরোনোর থাকে বেরিয়ে পড়ো জীবনে। যারা তোমাকে ভালোবাসার নয় তারা ভালোবাসবে না, আর যারা তোমার ভালোবাসার তারা তোমাকে অন্য জায়গা থেকে বের করে ভালোবাসবে। এই ভালোবাসার গন্ধ কিন্তু ছড়িয়ে পড়েছে চারপাশে। যে বুঝবে সে বুঝবে, যে বুঝবে না সে মিস করে যাবে। প্রজেক্ট করছি মনি, এটা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক সিরিজ, এবং সেই মিউজিক সিরিজটা আমি আর প্রিয়াংশী বানাচ্ছি, এবং ও ক্রিয়েটিভ ডিজাইন, ও প্রডিউসার, আমি বানিয়েছি গানটা। কালকে রিলিজ করছে আমার ক্রাইম মাস্টার ওর উপরে যে পেজটা আছে ওখানে। সবাই প্লিজ শেয়ার করো, ভালো লাগলে প্লিজ একটুখানি কমেন্ট করো সবাই। অনেকদিন পর, আফটার সাচ এ লং টাইম আমি ফেসবুক লাইভে আসতে সক্ষম হলাম, বা আমি ফেসবুক লাইভে আসতে পারলাম, মানে ফিভার স্টুডিও থেকে। মানে আমার খুব একটা কোনো ওকেশন আমি পাচ্ছিলাম না যে ফেসবুক লাইভে আসার। ফাইনালি ফেসবুক লাইভে আমি আসতে পেরেছি, এবং যারা আমাকে চেনো বা যারা আমার বন্ধু, থ্যাংক ইউ প্রিয়াংশী চলে এসেছে অলরেডি জয়েন করে ফেলেছে। এবং সবাইকে আমি বলবো যে খুব একটা সাডেন ওয়েতে আমি আসতে পারি না লাইভে। এবং ও লিখে দিয়েছে, এসে গেছে আমার ডোরো প্রিয়াংশী। ব্যাপারটা হচ্ছে আমি আর প্রিয়াংশী বেশ কিছু বছর ধরে কানেক্টেড ছিলাম, চিনতাম 8 বছর ধরে ওকে চিনতাম, এবং বেশ কিছু মানুষ আমাদের মধ্যে মিউচুয়াল ফ্রেন্ডস হিসেবে এত বছর ধরে বিলং করছে। যদি তুমি ইন্ডাস্ট্রি হিসেবে বলো, তাহলে এমন একটা ইন্ডাস্ট্রিতে আমরা বিলং করি বা আমরা কাজ করি, মোটামুটি সবাইকে চিনি আমরা। অনেক দিন হয়ে গেছে, জাস্ট এত লোককে এত জ্ঞান দিই, এত কিছু নিয়ে ডিসকাস করি লাইফে, কিন্তু লাইফটা এত ইজি নয় আমার কাছেও। মানে ভাবতেই পারি আমি যে যারা জিজ্ঞেস করে ভালো থাকার মানে কি, বা আপনি আদৌ কি ভালো আছেন, বা কতটা ভালো আছেন, এমন কি জিনিস যেটা জীবনে এলে তোমার মনে হবে যে তুমি ভালো রয়েছো। এরকম প্রচুর প্রশ্ন আমাদের সবার মনেই এসছে বহুবার। আমার মনে হচ্ছে, আমি একটা সাধারণ মানুষ, আমারও মাথার ভেতরে প্রচুর কোয়ারি থাকে, প্রচুর প্রশ্ন থাকে যে আদেও কি আমরা ভালো রয়েছি, বা আদেও কি আমরা সেই ধরনের একটা পরিস্থিতির মধ্যে বাঁচি যে আমরা নিজেদেরকে প্রচন্ড সুখী বা খুশি ভাবতে পারি। মেটেরিয়ালিস্টিক এই জগতে মোটামুটি প্রত্যেকেই যা চায় কম বেশি পায়, কেউ আর পায় না। দেখো, জীবন বহুবার, আমাদের প্রত্যেকের জীবনই বহুবার আমাদের বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করায়, বিভিন্ন মানুষের সাথে আমরা সময় কাটাই, আমরা বিভিন্ন মানুষের সাথে নিজেদের সমস্ত ভিউজ গুলো শেয়ার করি। এক সেকেন্ড, আমি ফিভার 104 FM যে শোটা হোস্ট করি, মিটার ডাউন ইভিনিং শো, প্রচুর বন্ধু যারা আমার সাথে কানেক্টেড থাকে শোটার জন্য, তাদের প্রত্যেকেই আমার খুব ভালো লাগে। সবার সাথে আমি এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি রিসেন্টলি ফর দ্য লাস্ট 3 months আমি বেশ কিছু নতুন বন্ধুদের সাথে কানেক্টেড হয়েছি। তাদের প্রবলেমগুলো শুনছিলাম মোবাইল ফোনের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে, মেসেঞ্জারে তারা আমাকে লিখে তারা কি কি প্রবলেম ফেস করছে লাইফে। ম্যাক্সিমাম বন্ধুদেরই দেখি রিলেশনশিপ নিয়ে, নিজের জীবন নিয়ে প্রচন্ড প্রবলেম তারা ফেস করে। আজকে এই লাইফ টাইমে এসেছি বেশ কিছু কারণে। আমার বেশ কিছু বন্ধু বান্ধব, তাদের সামনে আমি জানাতে চাই যে লাইফ কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। হঠাৎ করে লাইফটা চেঞ্জ হয়ে গেছে আমার, মানে অনেকের মতোই আমার লাইফটা কিন্তু হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। আমি একটা সময় পারফর্ম করতাম, আমি একটা সময় গান গাইতাম, কম্পোজ করতাম, অ্যাসিস্ট করেছি, অভিনয় করেছি, অ্যাডভার্টাইজমেন্টে কাজ করেছি ক্রিউ হিসেবে, নিজে মডেল হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করেছি বম্বেতে, কলকাতায়। বম্বেতেই বেশি কাজ করেছি আমি মডেল হিসেবে। আমি দেখলাম যে জীবনে যা চাইছি সবকিছুই পেয়েছি, কিন্তু একটা জিনিস জীবনে ছিল না, সেটা হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা ভালো বন্ডিং। জীবন আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে যায়, আমাকেও নিয়ে গেছে। আমিও চেষ্টা করেছি কোনো একটা জায়গা থেকে অ্যাডজাস্ট করার, কম্প্রোমাইজ করার, স্যাক্রিফাইস করার। লাভ ইউ প্রিয়াংশী। দেখছি এসে গেছে আমার ডোডো। আমার খুব অবাক লাগে যে আমরা সবাই, অনেকে আছে ভালো নেই, বুঝতে পারে একদিনের বেশি সময় ধরে একটা মানুষের সাথে কাটানোর পর বুঝতে পারে যে আমরা ভালো নেই।
তারা জোর করে থেকে যায়, কম্প্রোমাইজ করে, পরবর্তীকালে এই ডিপ্রেশনটাই, এই ফ্রাস্ট্রেশনটা অন্য মানুষের উপর গিয়ে পড়ে। প্রিয়াংশী লিখেছে লাভ ইউ টু। আমার বেস্ট ফ্রেন্ড, সবাইকে জানাই, আমার বেস্ট ফ্রেন্ড, যার সঙ্গে আমার এত বছর ধরে একটা অদ্ভুত টান। কাউকে হারিয়ে ফেলার ভয়, কাউকে অ্যাপ্রোচ করাটাও একটা অপরাধ, যেভাবে যে কাউকে তুমি বলতে চাও যে সে তোমার জীবনে কতটা ইম্পর্টেন্ট, বা তাকে তোমার বন্ধু বলে মনে হয়, তার সঙ্গে তুমি কানেক্টেড থাকতে চাও। এমন পরিস্থিতি আসে আমাদের প্রত্যেক জীবনেই। হ্যাঁ, আমাদের অনেকের জীবনেই আসে যে আমরা ফিল করি যে ইমোশন, সেন্টিমেন্ট, এই কোনো কিছু লুকিয়ে রাখবো না আর নতুন করে। তারপরেও কিন্তু অনেক কথা বলা হয় না। প্রিয়াংশী, এই লাইফটা করার পেছনে কারণটা হচ্ছে তুই নিজে। তোর জন্য লাইফটা করছি আমি আজকে এখানে। তুই যবে থেকে আমাকে চিনিস, বা তোর সাথে যবে থেকে আমার বন্ধুত্ব হয়েছে, এটা একটা ওপেন লেটারের মতো। অনেকেই আছে এখানে লাইফে, অনেকেই জয়েন করবে, ভবিষ্যতেও শুনবে, দেখবে। একটা এমন মানসিকতা হয়ে যায় মাঝে মধ্যে আমাদের, যে কিছু এসে যায় না। নিজের জীবনকে সুন্দর বানাতে নিজেদের জীবনকে একটা অ্যাট্রাকটিভ বানাতে গিয়ে আমরা নিজেদের এতটাই একটা জীবনের ভেতরে দিয়ে দিই, নিজেদেরকে আর চিনতে পারি না। সবার সাথেই হয় এটা। কোনো একটা জায়গা থেকে আমার মনে হয় যে যেটা ভবিষ্যতে করবে বলে ভাবো, বা যে জীবনটা তুমি এক্সপেক্ট করো, যে আনন্দ, যে ইমোশন, যে সেন্টিমেন্ট গুলো তুমি এক্সপেক্ট করো লাইফে, সেগুলো না জাস্ট ভেবো না, আর ঢুকে যাও ভেতরে, ঢুকে যাও জাস্ট। আমি এটা ফিল করি, আমি এটা ডেফিনেটলি ফিল করি যে যদি কোনো কিছু নিয়ে তুমি সিরিয়াস থাকো, প্লিজ বলে দাও তাকে। তোমার ভালোবাসার মানুষটা, তোমার বিশ্বাসের জায়গাটা, তোমার বন্ধু, তার সাথে তোমার সময় কাটানোর ব্যাপারটা তুমি বুঝতে পারছো কি নেশা? প্রিয়াংশী, তোর সাথে গল্প করা বা তোর সাথে ডিসকাস করা ক্রিয়েটিভিটি নিয়ে, তোর সাথে প্রজেক্ট করা, একটা কাজ করা, তোর সাথে এতগুলো কাজ তোর সাথে আমার হচ্ছে, আমি তোকে বলছি সিরিয়াসলি, আমি কোনোদিন এরকম ফিল করিনি। আমি বিদেশ গেছি, তুইও গেছিস। আমি দীর্ঘদিন ধরে বম্বেতে থেকে কাজ করেছি। প্রচুর লোকের আসল রূপগুলো কলকাতায় দেখি, যারা মেসেঞ্জারে পিং করে, বল। তারপরেও তুই দেখবি একটা কোনো একটা জায়গা থেকে এরকম একটা ব্যাপার থেকে, দেখ আমি আর তুই জীবনটাকে যেভাবে দেখেছি, বা আমি আর তুই যেভাবে দেখেছি নিজেদেরকে, বা যাদের মাঝখানে জীবন দেখেছি, অনেকে ভেসে যায়, কিন্তু আমরা কিন্তু নিজের রুটস কখনো ভুলিনি। আমি এটা সবার সামনে বলতে চাই যে যদি কখনো তুমি কিছু বলতে চাও কাউকে, দেরি করো না, বলে দাও। ভুল মানুষের সাথে সময় নষ্ট করো না, সেই মানুষটারও ক্ষতি সেটা। পৃথিবীতে এরকম মুহূর্ত বারবার আসবে তোমার জীবনে, যে তুমি হয়তো কোনো ভুল মানুষের সাথে সময় কাটিয়ে, মানে এখানে এরকম কোনো ব্যাপার নেই যে তুমি ভুল করছো বা অপরাধ করছো বা ঠিক করছো। আমি এটা ফিল করি সারাক্ষণ, বুঝতে পারি যে কোনো একটা জায়গা থেকে না, তুমি আমরা কারুর গল্পে হয়তো অপরাধী, কিন্তু পার্সপেক্টিভটা অন্য। দেখো, কারুর একটা লাভ হলো, কারুর একটা টাকা এলো, তার মানে কারুর একটা টাকা বেরোলো। একটা মানুষকে মেলাইন করার জন্য, একটা মানুষকে ছোট করার জন্য প্রচুর মানুষ এক হতে পারে। ফেসবুকের যুগে, ইনস্টাগ্রাম, ইউটিউবের যুগে একটা ছেলেকে বা একটা মেয়েকে মেলাইন করার জন্য, ছোট করার জন্য, ডাউন করার জন্য অনেক কিছু তুমি ভাবতে পারো। অনেকে একজোট হতে পারে, অনেক কিছু একসাথে দেখাতে পারো, কিন্তু যারা এক হয়ে গেছে, যাদের বন্ডিংটা স্ট্রং, তারা একটা ক্রিমিনালকেও ভালোবেসে ফেলবে। একটা ক্রিমিনালও কিন্তু রোম্যান্টিক হতে পারে, একটা ভালো মানুষও কিন্তু ক্রিমিনাল হতে পারে। প্রিয়াংশী, তোর সাথে বন্ধুত্ব, তোকে ভালোবাসার, তোকে পাওয়ার, এই টোটাল জার্নিটা, এই টোটাল ইনিশিয়েটিভটা, এই টোটাল চিন্তা ভাবনাটা যদি আমার কাছে অপরাধ হতে হয়, ফেসবুকের সমস্ত বন্ধুর সামনে বলতে পারি এই অপরাধ আমি বারবার করতে পারি।
এত বছর ধরে আই ট্রাইড টু এক্সপ্রেস। দেখ, তুই বম্বেতে ছিলিস, আমি ছিলাম, দীর্ঘ সময় কেটেছে একসাথে, কিন্তু কখনো একই শহরে একই জোনে একসাথে বাঁচা, নিঃশ্বাস নেওয়া। একটা শহরে সবাই ইংরাজিতে আর হিন্দিতে কথা বলছে, মারাঠিতে কথা বলছে, সেখানে দুজন দুটো আলাদা জায়গায়। ওই যে তুই বলতিস, মনে আছে, প্রেম করার জন্য অবাঙালি ঠিক চলে না, জাস্ট ভালোবাসার জন্য সারা জীবন থাকার জন্য জাস্ট চলে না। এত এত কিছু দেখেছি আমরা দুজনে, তারপরেও শিকড়টা, রুটটা কিন্তু পড়ে আছে শহরে। এনিওয়েজ, যারা জয়েন করছে সবাইকে বলি, আমি আমার বন্ধুকে পেয়েছি আমার লাইফে, শি ইজ প্রিয়াংশী। আমি খুব নির্লজ্জের মতো বলছি, আমার কিছু এসে যায় নাকি, কি ভাবছে? বিবাহিত, সবাই বিবাহিত আমরা। কেউ বিয়ে না করেও বিবাহিত, কেউ বিয়ে করেও বিবাহিত, কেউ 20 বছর ধরে কম্প্রোমাইজ করছে, কেউ 40 বছর ধরে কম্প্রোমাইজ করছে। এটা হতেই হবে যে, মানে কখনো এটা কনফার্ম, আমি কনফার্ম করছি না যে তোমার অপোজিটের মানুষটা খুব খারাপ হবে বলে তুমি তাকে ছেড়ে দিচ্ছ। তুমি কোনো সম্পর্ক থেকে বেরোচ্ছ, তার মানে যে তুমি যাকে ভালোবাসো বা তুমি যার সাথে ছিলে সে খারাপ না। তোমার গল্প অন্য কারোর জন্য লেখা রয়েছে, অন্য কারোর গল্পে তুমি কিন্তু হিরো। তারাই বুঝবে এটা, যাদের রাতে যাদের ঘুম উড়ে যায়, খিদে চলে যায়, সবাই বুঝবে না। আমার প্রচন্ড পছন্দের একটা পরিবার, আমার প্রচন্ড পছন্দের একটা পরিবার, যাদেরকে আমি আগে দেখতাম। এরিক ক্লেপটন, জন ডেনভার, মাইকেল আর্মস্ট্রং, পিঙ্ক ফ্লয়েড, ডিপ পার্পলের গান শোনা, এরোস্মিথের গান শোনা, গৌতম চট্টোপাধ্যায়ের গান শোনা, একটা ফ্যামিলি। কখনো দেখেছো একটা দ্বীপ বা একটা আইল্যান্ডে 4 জন বাচ্চা, 4 জনই খুব যন্ত্রণায় রয়েছে? আমি বলতেই পারি তোকে প্রিয়াংশী, এই জার্নিতে কিন্তু সিরিয়াসলি এই জার্নিটা ফাটাফাটি ছিল। মানে এই যে এত বছরের জার্নি, আমাকে কোনোদিন তো কেউ ঠিক করে কথা বলতেও দেখেনি ফেসবুকে। ছ্যাবলা মোড় মেরেছি, আর কি মেরেছি। হ্যাঁ, নোংরা, প্রচন্ড নোংরা, পারভার্টেড আমরা। অনেক নোংরা মানুষও তো ভালো কাজ করছে, কি আছে? প্রচুর মানুষ যারা আমাদের জীবন থেকে হারিয়ে গেছে বা থেকেও নেই, একটা সময় দেখবে সমস্ত কথা চুপ করে যায়। দেখো, তোমার রাতের ঘুম আর তোমার খিদে উড়ে গেছে, কোনো কিছু ভালো লাগে না একজনকে ছাড়া তোমার আনন্দ করতে ইচ্ছে করে না। পৃথিবীর যে কোনো দেশে গিয়ে তুমি সুস্থ থাকতে পারো না, গান গাইতে পারো না, লিখতে পারো না, ঘুমোতে পারো না। এই সবকিছু যাদের হয় তারাই ভালোবাসে, অত ইজি নয়। তুই বল, তুই লেখ এখানে, তুই কমেন্ট কর, তোর আমার গানগুলো কমন না, আমরা এক রকমের না, কবে থেকে দেখছি এটা। তুই লেখ, আমি জানি তুই ব্যস্ত আছিস, লিখতে পারিস এখানে, লিখতে পারিস। থ্যাংক ইউ সুতপা ঘোষ, বাসু ম্যাম, চন্দ্রিকা ব্যানার্জি ধর লিখেছে, ঠিক ঠিক। আরে বলে দাও, যা হওয়ার হবে, কি আছে? যেটা পরে হবে সেটা আগে হোক, তাই না? কত মানুষ কত ট্রিগার করবে, কত বক্তব্য আছে মানুষের, বলবে, কিন্তু ভালোবাসার মানুষটাকে চুপ করা থাকা যায়? ভালোবাসি, বুক চিতিয়ে বলে দাও, যা হবে হবে, কি আছে? বিয়ে হওয়া মানে কি তুমি নিজের কথা বলতে পারবে না? তুমি নিজেকে হারিয়ে ফেলবে, গান গাইতে পারবে না? তোকে ভালোবাসা যদি কোনো অপরাধ হয়, আমি স্নান করতে করতে, বাজার করতে করতে, গাড়ি চালাতে পার্কিং করতে করতে, ফিভার 104 FM শো করতে করতে, আমি সারাক্ষণ সেই অপরাধ করতে রাজি আছি। এই যে গানগুলো আমাদেরকে বরবাদ করেছে, এমন কিছু গান আছে যেগুলো আমাদেরকে কমপ্লিটলি বরবাদ করে দিয়েছে। যে গানগুলো না থাকলে হয়তো আমরা এরম ভাবে বাঁধরামোটা করতে পারতাম না। যদি ঝাঁপিয়ে বেরোনোর থাকে, বেরিয়ে পড়ো জীবনে। যারা তোমাকে ভালোবাসার নয় তারা ভালোবাসবে না,
আর যারা তোমার ভালোবাসার, তারা তোমাকে অন্য জায়গা থেকে বের করে ভালোবাসবে, তারা তোমায় তোমার ভ্যালুটা দেখাবে জীবনের, কিচ্ছু এসে যায় না। এই গান প্রজেক্ট করছি মনি, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক সিরিজ, এবং সেই মিউজিক সিরিজটা আমি আর প্রিয়াংশী বানাচ্ছি, এবং ও ক্রিয়েটিভ ডিজাইন, ও প্রডিউসার, আমি বানিয়েছি গানটা। কালকে রিলিজ করছে আমার ক্রাইম মাস্টার ওর উপরে যে পেজটা আছে ওখানে। সবাই প্লিজ শেয়ার করো, ভালো লাগলে প্লিজ একটুখানি কমেন্ট করো।